ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে। 3 মাসও যায়নি এখন একজন আরেকজনের বুকে রক্ত ঝরাচ্ছে। 3 মাসও যায়নি এখন প্রত্যেকটা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। কোন বাংলাদেশ? আমরা কি 5 তারিখের আগেই বাংলাদেশকে চিনতাম? আজকে কেন ওই ভয়াবহ বিভাজ্য, আজকে কেন ওই ভয়াবহ হিংসা? পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধরনের কথা হচ্ছে। সেখানে চিন্তা করতে পারেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। আমাদের ছাত্রদের বুকের রক্তে ভেসে গেছে রাজপথ, আমাদের শিশুদের বুকের রক্তে লাল হয়ে উঠেছে তার মায়ের পরের আঁচল। আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকাগুলোর উপর যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্র নিন্দা জানাই। এটা ভোট দিত না, হত্যা করেছে, নির্যাতন করেছে। আবার এখন আরেকটা কথা আছে যে ওকে বলতে দেওয়া যাবে না, ওকে কথা বলতে যাবে না, ওকে নিশ্চিন্ত করো। আমি বিশ্বাস করি লিবারেল ডেমোক্রেসিতে, উদারপন্থী গণতন্ত্রে। আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায়, বাক স্বাধীনতায়, ভোটের স্বাধীনতায়। আমি শেষ পর্যন্ত করবো, কারণ আমরা রাস্তায় থেকে লড়ে আমরা এই জায়গায় আসছি। সময় সুবিধা মতো পালিয়ে যাই না, আমরা সামনেই দাঁড়াই, লড়াই করি। তো আমরা যারা লড়াই করি, আমরা কিছুতেই গিভ আপ করবো না। আমরা আমাদের যে লক্ষ্য, উদারপন্থী বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, আমাদের অধিকারকে রক্ষা করার বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু কারো দয়ার দান নয়, দয়া করে করেনি। এটাকে এই দেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছে। সুতরাং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সেইটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরি এই দেশের জনগণের যে মূল লক্ষ্য, গণতান্ত্রিক রাষ্ট্রের, সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি। আরেকটা কথা বলতে চাই, এটা পরিষ্কারভাবেই বলতে চাই, এটা হচ্ছে যে আপনাদের স্বাধীনতাকে রক্ষা করতে চান, আপনাদের অধিকারকে রক্ষা করতে চান, তাহলে আপনারা সবাই একজোট হন, ঐক্যবদ্ধ হন। বিভাজনের কাছে আপনারা কখনো মাথা নোয়াবেন না, অন্যায়ের কাছে মাথা নোয়াবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না।